সদ্য ঘোষিত ভোটের রোডম্যাপ মানুষের জন্য স্বস্তি, সন্দেহ না প্রতিশ্রুতি ভঙ্গ? স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, এই প্রতিবেদনে আলোচনার বিষয় নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত ভোটের রোডম্যাপ নিয়ে, যা নিয়ে চলছে সারা দেশে তুমুল বিতর্ক, রয়েছে নানা প্রতিক্রিয়া এবং উঠেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সেটা একদিকে যেমন ভোটের পথে একটি এগিয়ে যাওয়া হিসাবে ধরা হচ্ছে, তেমনই অনেকে একে দেখছেন প্রতিশ্রুতি ভঙ্গের নজির হিসেবে। দর্শক, বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে ইসি সচিব আখতার আহমেদ এই রোডম্যাপের ঘোষণা দেন। এতে প্রায় 2 ডজন কাজের পরিকল্পনা রয়েছে। সংলাপ, ব্রিফিং, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, প্রচারণা, আইটি প্রস্তুতি থেকে শুরু করে মন্ত্রিসভা পর্যায়ের সমন্বয় বৈঠক পর্যন্ত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটের দিন বা তফসিলের তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবুও ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধকে কেন্দ্র করেই এই রোডম্যাপ সাজানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই রোডম্যাপ কি বাস্তবে শান্তি ও নিরপেক্ষতার বার্তা দেয়, নাকি নতুন করে কোনো বিভ্রান্তি তৈরি করে? দর্শক, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া থেকেই শুরু করা যাক। বিএনপি এই রোডম্যাপকে বলছে সুসংবাদ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেন, মূল কথা হচ্ছে আমরা খুশি, উই আর হ্যাপি। তার ভাষ্য অনুযায়ী নির্বাচন কমিশনের এই প্রস্তুতি ইঙ্গিত দেয় যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এই রোডম্যাপকে আখ্যা দিয়েছেন গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক। তাদের দাবি, এখনও নির্বাচনের পদ্ধতি চূড়ান্ত হয়নি, জুলাই সনদের আইনি ভিত্তি স্থির হয়নি। এই পরিস্থিতিতে রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক সিদ্ধান্ত। আর এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরাসরি বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিক্রিয়া চূড়ান্ত না করে রোডম্যাপ ঘোষণা করা মানে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ। তাদের বক্তব্য, নির্বাচন দরকার বটে, তবে তার আগে প্রয়োজন রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ, না হলে ভবিষ্যতে এটি রাজনৈতিক সংকট পরিণত করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে। এবার দেখুন, আমরা যদি সাধারণ মানুষের মতামতের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মহাখালীর এক চা দোকানি যেমন মনে করছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য না পৌঁছানো পর্যন্ত নির্বাচন সম্ভব নয়। এক ব্যবসায়ী ভাবছেন, নির্বাচনের সময়সীমা ঠিক থাকলেও বাস্তবায়ন হবে কিনা সেটাই প্রশ্ন। প্রকৌশলী সাদমান খান আবার পরিস্থিতিকে একেবারেই অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন। এমনকি এক নিরাপত্তা কর্মী বলেন, নির্বাচন হলেই কি আর না হলেই কি, দেশ তো চলছেই। দর্শক, এই কথাটা শুনে আমার মনে হচ্ছে অনেকেই এখন রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন কিনা সেই প্রশ্নটা ভাবার বিষয়। এদিকে বিশ্লেষকরাও একমত নন। সাবেক সচিব আবু আলম শহীদ খান মনে করেন, যদি কিন্তু তবে এই সব নিয়ে তৈরি এই রোডম্যাপ জনমনে স্বস্তি আনবে না। আবার সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও দ্বিধা রয়েছে, তাই এখনই রোডম্যাপ কতটা কার্যকর হবে বলা মুশকিল। তবে দর্শক, অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম। তিনি মনে করেন, এই রোডম্যাপ কিছুটা হলেও স্বস্তি দেবে, কারণ কমিশন প্রতিটি ধাপে সময় নির্ধারণ করে দিয়েছে, যার ফলে জাতি নির্বাচনমুখী হচ্ছে বলে তিনি মনে করেন। দর্শক, এই একই রকমভাবে সাবেক অতিরিক্ত সচিব জাসমিন টুলিও বলেছেন, কাজগুলো ঠিকঠাক হলে নির্বাচন আয়োজন কঠিন হবে না। তবে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর না করে কমিশনারকেই পুরো বিষয়টি মনিটর করতে হবে। দর্শক, এখানে প্রসঙ্গগত মনে রাখা ভালো যে এই পুরো বিষয়টির পিছনে রয়েছে একটি বড় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক। জুলাই সনদ, অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধান সভা, গণভোট, এই সব কিছু এখনও ঝুলে আছে। আর তারই মধ্যে এসে পড়ল এই রোডম্যাপ। যারা সাধারণ মানুষ তারা চায় একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য নির্বাচন, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রোডম্যাপ
সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারছে কি? এখানে কিন্তু কিছু চিন্তার জায়গা থেকে যায়। এই রোডম্যাপ কি রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করতে পারবে? আমার মনে হয় রোডম্যাপটা অনেকটা কাঠামোগত, কিন্তু কাঠামো আর আস্থা এই দুইয়ের ফারাক অনেক বড়। দেশের ইতিহাসে অনেকবার আমরা দেখেছি ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে কিভাবে ব্যর্থ হয়েছে অনেক কিছু। তবে এটাও ঠিক, কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা নেয় আর কমিশন সত্যিই নিরপেক্ষ থাকে, তাহলে এই রোডম্যাপ একটি বাস্তব পরিবর্তনের সূচনা হতে পারে। এখন দর্শক, আপনারা কি ভাবছেন? এই রোডম্যাপ কি আশার আলো, না পুরনো সংকটের নূতন মোড়কে পুনরাবৃত্তি? নির্বাচন কমিশনের এ উদ্যোগ কতটা আপনাদের বিশ্বাস অর্জন করেছে? কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত। ধন্যবাদ আপনাদের সকলকে।